ওয়েলকাম টু পলি রান্নাঘর। আবার এসে পড়েছি একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করতে। দেখুন আমি কি রেসিপি করব, দেখতে থাকুন। আজকে আমি এসে পড়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি করব পটল চিংড়ি। এই পটল চিংড়ি রেসিপি তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে দেবো। শুকনো মশলা তৈরি করবো। চাটু বসিয়েছি, 4টে শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাগুলো প্রথমে একটু ভাজা ভাজা করে নেবো। শুকনো লঙ্কার সঙ্গে যদি সব মশলাগুলো দিই ওইগুলো পুড়ে যায়, কিন্তু শুকনো লঙ্কাটা ভাজা ভালো হয় না। দিয়ে শুকনো লঙ্কাটা একটু আমি একটু ভাজা করে নিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর বাকি সব মশলাগুলো দেবো। এটা একটা সিক্রেট মশলা, এটা পটল চিংড়িতে দিলে খুব স্বাদটা ভালো হয়। একটু ভাজা হয়ে গেছে, এবার আমি একটা দেবো শুকনো তেজপাতা। এই 4টে ছোটো এলাচ দিলাম, 4টে ছোটো এলাচ, একটু ডালচিনি, একটু জায়ফল, একটু জয়িত্রী, এগুলো জায়ফলটা গুঁড়ো করে রেখেছি, একটুখানি ধনে, একটু গোটা মৌরি, গোটা জিরে, সব মশলাগুলো একত্র করে একটু হালকা হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, গুঁড়ি নেওয়ার পক্ষে সুবিধা হবে বলে একটু জাস্ট রোস্ট করে নেব। সব ভাজা হয়ে গেছে। আমি আর একটা আমি মিক্স করে গেছি বন্ধুরা, এখানে আমি সাহা মরিচ দেবো। এই যে সাহা মরিচ দেবো, এটাও একটু তাতি নেবো। চাটুটা তো গরম আছে, একটু তাতি নেবো, আর ভাজতে লাগবে না। খুব সুন্দর একটা স্মেল উঠেছে, সব রকম মশলা ভাজছি বলে একটা খুব সুন্দর স্মেল উঠেছে। এবার মশলাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে গুলিয়ে নেবো, তারপর বাকিটা কীভাবে বানাবো আমাদেরকে এসে আমিও দেখাবো। পটল চিংড়ি বানানোর জন্য যে মশলাটা আমি শুকনো মশলাটা ভেজেছিলাম সেটা আমার গুঁড়ো হয়ে গেছে, গুঁড়ো আমি করে রেখে দিলাম। এবার আমি এখানে কী করেছি, পটল কেটেছি এইভাবে, কিছুটা ডিজাইন করেছি, কিছুটা আমি প্লেন করেছি, 3টে করে টুকরো করেছি বড় বড় পটল, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এইভাবে আলু কেটেছি, আলুটাকেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে চিংড়ি মাছ দিয়েছি 200 গ্রাম। আমি সব খোসা ছাড়াইনি, সব খোসা ছাড়ালে দেখতে খারাপ লাগবে, ওই জন্য আমি একটু একটু খোসা রেখে দিয়েছি। আর এখানে টমেটো বাটা আছে, আর এখানে পেঁয়াজ বাটা আছে, আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর তার সঙ্গে জিরেও বেটেছি। ওখানে মশলাতে আমার অনেক রকম মশলা দিয়ে আছে, শুধু জিরে দিয়েছি, আদা কাঁচা লঙ্কা আর রসুন, আর কিছু গোটা পেঁয়াজ রেখেছি ফোড়নে দেওয়ার জন্য। আর এখানে নারকেলটাকে আমি বেটে গরম জলে ভিজে গেছি, এটাকে আমি ছেঁকে দেবো, নারকেল দুধটাকে আমি দেবো ছেঁকে দিই। প্রথমে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটাতে মাছগুলো একটু তারপরে আবার ভালো করে দেখাবো। বন্ধুরা আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করে ভাজবো না, শক্ত হয়ে যাবে, একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি। তার মধ্যে সেটা তুলে নেবো। খোসাটা কেন রেখেছি, হ্যাঁ এটারও একটা কারণ আছে। এই যে খোসা থাকলে চিংড়ি মাছগুলো একটু লাল লাল হয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে, এই জন্য দিয়েছি, এই জন্য একটু খোসা রেখে দিচ্ছি। এর মধ্যে আমি আবারও একটু তেল ভাজবার জন্য চিংড়ি মাছের তেলের মধ্যে একটু তেল দিলাম, জাস্ট পটলগুলোকে ভেজে নেবো। পটল চিংড়ি সবাই বানায়, যে যেমন পারে সে তেমন করেই দেখাবে। মাখিয়ে রাখা হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সুন্দরভাবে ভাজা যায়। তেলটাও একটু কম লাগে, তেলটা তো দেখতে হবে, অত বেশি তেল দিয়ে রান্না করা আজকাল দিনে খাওয়াটা উচিত না, এই জন্য একটু দুধ মাখিয়ে রাখি। চাপা দিয়ে আমি ভাজি, পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবার এই পটলের তেলের মধ্যে আমি আর একটু তেল দেবো। এবার আলুগুলো ভেজে নেবো।
পটল বন্ধুরা, আমার আলুটাও ঠিক ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি সব তুলে নেবো। এত গরম, প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে পটল ভাজাগুলো রেখেছি, খাটা পুরো কেটে গেছে, সাঁড়াশি দিয়ে আমি ধরছি এই জন্য। ছাকা তেলে আলু ভাজা হয়ে গেল। খুব কম তেলই দেবো, এখানে পটল ভাজা আলু ভাজা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু উপকরণ ফোড়নে দেবো। একটা শুকনো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো দারচিনি, ছোটো এলাচ, এটাকে ফোড়ন দেবো। এই ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা আমার ভাজা গেছে। এর মধ্যে একটুখানি পেঁয়াজ ফোড়ন দেবো। পেঁয়াজটাকে ভাজা সেই জন্য একটুখানি পেঁয়াজ আমি ভেজে দিয়েছি ভাজার জন্য। পেঁয়াজটা আমার ভাজা গেছে। এর মধ্যে এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা একসাথে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নেবো একটুখানি। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটার সেন্টটা আমার বেরিয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো। পেঁয়াজ বাটা একটু ফুটতে বলে এর জন্য আমি একটু নুন দিয়ে দেবো। নুনটা সেই হিসাবেই দেবো, পুরো তরকারিটা যাতে পরিমাপটা হয়ে যায়। পুরো তরকারিটার জন্য আমি দিয়ে দেবো একবারে। কাঁচা লঙ্কা রসুনের সঙ্গে আমি একটুখানি জিরে, গোটা জিরে বেটে নিয়েছি আর একটু ধনে দিচ্ছি। এই টমেটো বাটাটা দিয়ে দেবো। এবার আছে বাটিতে সেটা দিয়ে দিচ্ছি। আর এরকম করে করতে হবে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বলে আমি আর কোনো লঙ্কাগুলো দেবো না, একটু কাশ্মীরি লঙ্কাগুলো দেবো কালার করার জন্য। পরিমাণ মতো একটু চিনি দেবো। এবার সমস্ত মশলাগুলো আমি একসাথে কষিয়ে নেবো। খুব সুন্দর একটা কালার এসছে বন্ধুরা, আমরা সবাই এইভাবে আপনারা বানান। আমি বলছি খুব সুন্দর খেতে লাগবে, ভাতের সাথে খুব ভালো লাগবে, রাতে লুচি পরোটা সকলের সাথেই যাবে। খুব তৈরি হয়ে গেছে। এবার আমি নারকেল বাটাটা যেটা গরম জলতে রেখে দিয়েছি সেই দুধটা দেবো, নারকেলের দুধটা। এখানে আপনারা দই ইউজ করতে পারেন আর কাঁচা দুধও ইউজ করতে পারেন। যার যেটা ঘরে থাকবে, সবার ঘরে কিছু না কিছু থাকে। আমার একটু নারকেল ছিল, আমি নারকেলটাকে ভালো করে মিক্সিতে বেটে গরম জলতে রেখে দিয়েছি শুধু দুধটা না বলে। এবারে আমি ছেলে থেকে চামচে দিয়ে একটু নেড়ে নেবো।
এর সাথে আমি আলুগুলো দেবো, পটলগুলো পরে দেবো, কারণ পটল একটুতেই গলে যায়। এমনিতে পটলটা আমার ভালো রকম কুক হয়ে গেছে, আলুগুলো হয়ে গেছে, আলুগুলো একটু দেবো। কিশমিশ ভাবি, গোটা গোটা কিশমিশ আমি এবার ভিজিয়ে রেখেছিলাম, গোটা গোটা কিশমিশ এবার ওর মধ্যে ছড়িয়ে দেবো। যে মশলাটা আমি করছি সেই মশলাটা আমি আর্ধেকটা দেবো, আর নামাবার সময় একটু দেবো। এখানে একটু গরম জল ইউজ করবো। পটলটা আমি এখন দেবো না, আলু পটল ভাজার যে মধ্যে তেলটা ছিল সেই থালাটা ধুয়ে আমি দিয়ে দেবো। আর সমস্তটা আমি গরম জল দিয়ে করছি। এর সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, চিংড়ি মাছের তেলটাও দিয়ে দেবো। পটলটা ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। এবার যদি এর সাথে দিতে থাকি পটলের চিহ্নটা ভালো দেখা যাবে। ভালো রকম একটু কষে নেবো একটুখানি। আমার ভালো রকম কষা হয়ে গেছে, এই যে এখানে কষেছি। এখানে আমি জল ঢালবো, গরম জল। তার মাঝে একবার এসে আমি দেখে যাবো, আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তখন পটলটা দিয়ে দেবো। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে কেমন সুন্দর হয়েছে দেখুন, তেল বেরিয়েছে কত। এবার আমি পটলগুলো দিয়ে দেবো, আর মিনিট 5 রাখবো। পটলগুলো ভাজা একদম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। পাঁচ মিনিট পর আবার আসছে। পটল চিংড়ি আমার একদম রেডি। বন্ধুরা দেখুন, দেখুন চারদিকে কিরম তেল, কত সুন্দর লাগছে। এর উপর দিয়ে আমি আবার একটু ঘি ছড়িয়ে দেবো। আর যে মশলাটা বলেছিলাম নামাবার সময় দেবো, সেই মশলাটা দেবো না, একটু ঝাল হয়ে যাবে বেশি। এবার এর উপর দিয়ে আমি গরম মশলা ছাড়বো। আমি গ্যাস অফ করছি, এর উপর দিয়ে 2-3টে কাঁচা লঙ্কা সাজিয়ে দিচ্ছি। পটল চিংড়ি আমার একদম রেডি। গরম গরম করে ভাতের সাথে সার্ভ করছি। আপনারা একবার ট্রাই করতে পারেন, রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার রান্না, তাহলে সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। আমার পাশে থাকার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ।